একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ 10% করে কমে। মেশিনের মূল্য যদি 60,000 টাকা হয়, তবে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? তো এখানে আমাদেরকে 10% যেটা দেওয়া আছে, সেটা 10% আমরা কত জানি ফ্র্যাকশানে, সেটা হয় আমাদের 1/10। অর্থাৎ আমাদের কোনো জিনিসের দাম যদি এখন যদি 10 ইউনিট হয়, তাহলে 1 বছর পরে সেটার দাম 1 ইউনিট কমবে। তার মানে সেটা হবে পরের বছর হবে 9/10 ইউনিট। তাহলে এখানে আমাদেরকে বলেছে 60,000 টাকার মেশিন যদি 3 বছর এরকমভাবে হ্রাস পেতে থাকে, তাহলে 3 বছর পরে মূল্য কত হবে? তাহলে 3 বছর পরে প্রাইস কত হবে? এখন আছে আমাদের দাম 60,000 টাকা। তাহলে 1 বছর পর কমে হয় 9/10 ইউনিট। 2 বছর পরে আবার সেইটার 9/10 ইউনিট কমবে এবং 1 ইউনিট কমে আবার 9/10 হবে এবং 3 বছর পরে আবার সেটা 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট কমবে। তার মানে সেইটা আবার এইটা হবে আমাদের 3 বছর পরে সেটার প্রাইস। তাহলে এখান থেকে যদি আমরা ডিভাইড করি, তাহলে দেখো উপরে যে 3টে শূন্য আছে, সেই 3টে শূন্য নিচের 10-এর 3টে শূন্যের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে ক্যালকুলেশন সহজ করার উপায় হলো 3টে যে 9 আছে সেই মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে 3টে 9 মানে হচ্ছে আমরা জানি যে 9-এর কিউব, আর 9-এর কিউব মানে আমরা সবাই জানি যে 729, অর্থাৎ 729 হয় 9-এর কিউব মাল্টিপ্লাইড বাই কত? তার সাথে হচ্ছে 60। এবার দেখো 0 দিয়ে তো মাল্টিপ্লাই করার কোনো মানে হয় না। এবার 6 দিয়ে আমরা এই পার্টটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 6-9 হয় 54, অর্থাৎ 4, ক্যারি হয় 5, 6-2 12 আর 5 হয় 17, 7, ক্যারি হয় 1, 6-7 42 আর ক্যারি 1 হচ্ছে 43। তাহলে এইটা আসবে 43740। এইটা হয়ে যাবে 3 বছর পরে মেশিনটির প্রাইস, যেটা আমাদেরকে অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।